সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যেতে হলো ছাদে। কী জন্য যেতে হলো অবশ্যই বিস্তারিত বলছি। তার আগে একটু দেখুন আমার রুমের কি অবস্থা। আর আমি তো এই রুমটা এখনো পর্যন্ত বাসায় উঠে পরিষ্কারই করতে পারিনি। মানে রুমটা যে গুছাবো এখনো গুছাইতে পারিনি, এরকম সব ফাঁকায় পড়ে আছে। এখনো পর্যন্ত জানালাগুলোর পর্দাও লাগাইনি, শুধুমাত্র এই যে খাটটা, ড্রেসিং টেবিলটা এগুলো সেট করে রাখছি। এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, রুমটাকে একেবারে কমপ্লিট করতে হবে। এর আগে কেন করিনি তা সেটাও বলবো অবশ্যই। এবার হঠাৎ করে আমার ছাদে চলে যেতে হলো। এই যে বরইগুলো দেখছেন, এই বরইগুলো শুকাতে দিতে হবে। আমার হাজব্যান্ড বলছিল এইগুলোর আচার খাবে। হাজব্যান্ড জামাই বলে কথা, জামাই খাইতে চাইছে, সেটা কি আমি না করে পারি বলেন? এই যে দেখুন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে। সকালে তো কেবলই একটু রোদ উঠেছে, তখনই রোদে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই বরইগুলো যদি শুকিয়ে আচার করি তাহলে সেটা খাইতে অনেক বেশি মজা লাগবে, টেস্ট লাগবে। তো আমি এই যে কথা বলতে বলতে সিঁড়ির উপরে উঠে গেলাম, যে এগুলো হচ্ছে রোদ্রে দিব। দেওয়ার পরে আমাদের ছাদের আশপাশে কি আছে না আছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। এই যে দেখছেন বরইগুলো রোদে শুকাতে দিয়েছি। ইউনিট থেকে বরইগুলো নিয়ে আসছে জামাইজান, অর্ধেকই পাকা পাকা, খাইতে কিন্তু অনেক বেশি মজার ছিল, টেস্ট লাগছিল অনেক সুন্দর। এই যে বরইগুলো দেখছেন কালার কি সুন্দর, এইগুলা খেতেও কিন্তু কাঁচা পাকা টক মিষ্টি, বেশ ভালো লাগছিল। আর এই যে দেখুন আমার ছাদ থেকে ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওইখানে আছে মালঞ্চ, বিঘাই, তেঁতুলিয়া আর হচ্ছে সেনানির। আর এই যে বাচ্চাদের খেলার পার্ক, কত সুন্দর দৃশ্য তাই না? খুবই ভালো লাগছে, যদিও খুবই সকাল তো, আর একটু যদি ঝকঝকা ফকফকা হয়তো দেখতে অনেক বেশি ভালো লাগতো। আর এটা হচ্ছে যে ক্যান পাবলিক স্কুল, এখনও বিল্ডিংটা শেষ হয়নি, তো বিল্ডিংটা শেষ হবে, এই জন্যই আজকে সকাল সকাল উঠতে হলো আমাকে আর ছাদে যেতে